নমস্কার, দীপক মাহাতি উৎকল বার্তায় প্রত্যেককে স্বাগত জানাই। এসছি এই মুহূর্তে পাঁচমোড়ার ত্রিধারা মন্দিরে। অপূর্ব সুন্দর মন্দিরটি অনেক দিন আগে থেকে আসার ইচ্ছে হয়েছিল, কিন্তু সময়ের অভাবে আসতে পারিনি। আজকে এসছি এখানে, অসম্ভব ভিড়, ছুটির দিন। ভিতরে একটা কথা চলছে আর কি। একজন খুব কম বয়সী ছেলে এখানে তত্ত্বকথা শোনাচ্ছেন। প্রচুর মানুষ হাজির হয়েছে আজ এখানে। এসছি এখানে অপরূপ সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি, মূল মন্দিরের যে রাধাকৃষ্ণের মূর্তি সেখানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আমি। পুরো ভিডিওটি দেখুন। আমি এখানের যে কর্ণধার ভজন দত্ত তারও ইন্টারভিউ নিয়েছি, কিভাবে এই মন্দির তৈরি হয়েছে, তার ভবিষ্যৎ প্ল্যান কী, পুরোটাই নেওয়া। পারলে দেখুন, ভালো লাগবে সবার। দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। মন্দির চত্বরটা এটা, পুরো মন্দির চত্বরটা এটা। ত্রিধারা মন্দিরে এসছে, পাঁচমোড়া ত্রিধারা মন্দির। এই মন্দিরে বসে আছে ভিতরে এই মুহূর্তে। প্রচুর আওয়াজ হচ্ছিল, তাই কথা শোনা যাচ্ছে না। আসলে তত্ত্বকথা চলছে এবং মাইক চলছে জোর, সে কারণে আওয়াজ শোনা যাচ্ছে না। মন্দিরটা খুব ভালো লাগে, মন্দির পরিবেশটা খুব ভালো লাগে, অসাধারণ, বেশ সুন্দর। মন্দিরটা অসাধারণ সুন্দর, বলতে পারি মন্দিরটা এত ভালো, পরিবেশটা খুব ভালো। আর প্রচুর জনসমাগম দিচ্ছে, হয়তো এই অনুষ্ঠান উপলক্ষে প্রচুর জনসমাগম, প্রচুর মানুষ এসছে। এটাই মূল মন্দিরের নিচের অংশ, যেখানে একটা কৃষ্ণ রাধার মূর্তি রয়েছে, তার পাশে অনেকগুলো মূর্তি রয়েছে। এই যে মানুষজন উঠছেন নামছেন, প্রচুর মানুষ, প্রচুর দর্শনার্থী এসছেন, তারা উঠছেন নামছেন এই সিঁড়ি ধরে। এইটা হচ্ছে মূল মন্দির। আরও দু তিনটে মন্দির আছে, কিন্তু এটাই মূল মন্দির। এবং সেখানে সবাই নিচে এসে সবাই সেলফি তুলছে, ছবি তুলছে। এবং এই যে এই জায়গাটাতে দাঁড়িয়ে, এটা সেলফি জন্যও বলতে গেলে, প্রত্যেকে দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছেন আর কি। ওই দূরে পাঠ হচ্ছে, বলছিলাম যেটা, যে একজন খুব কম বয়সের, মাত্র 14 বছর বয়সের একজন বালক এসছেন, ঝাড়খণ্ড থেকে এসছেন। দুর্দান্ত কথা বলে যাচ্ছেন আর কি, বিভিন্ন রকম জিনিস বোঝাচ্ছেন। প্রচুর দর্শনার্থী এসছেন, প্রচুর শ্রোতা এসছেন শোনার জন্য আর কি। মা কালীর মন্দির এটা, সামনে শিবকে বসিয়ে রাখা আছে। মূল মন্দিরের সামনের যে ভিতরে যে কাজ, অসাধারণ কাজ। প্রত্যেকটা দেওয়ালে এরকম চিত্র রয়েছে। এর যে হলঘর রয়েছে, হলঘরটা অসাধারণ। অনেকে বসে রয়েছেন, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক করছেন, ভজন কীর্তন হয় এখানে। দুর্দান্ত লাগছে বসে থাকতে, এবং অসাধারণ কারুকার্য। যে মন্দিরটা এতক্ষণ দেখলাম, সেই মন্দিরের সৃষ্টিকর্তা, মানে যার হাত দিয়ে পুরো এটা সেজে যাব, যিনি পুরো জিনিসটা দেখভাল করেন এখনো সক্ষমভাবে, সেই ভজন দত্ত আমার সামনে বসে রয়েছে। দাদা, কীভাবে কোন অনুপ্রেরণে এত বড় একটা জিনিস সৃষ্টি করে? কাজের সূত্রে বৃন্দাবন, সেখানে বৃন্দাবন যে বৃন্দাবনের ঠাকুর দর্শন করার পরে আমার ভালো লাগলো। ঠাকুরের সঙ্গে আমার এমনি 1 মাস পরে আমার মনের মধ্যে জাগতে রাধাকৃষ্ণের একটা মন্দির করা, রাধাকৃষ্ণের মন্দির করা যাক, এটা মনের মধ্যে আসছে। কিন্তু হয়নি। আমি গুরু বাবাকে বললাম, আমি বাবা এরকম ব্যাপার, আমার একটা রাধাকৃষ্ণের মন্দির করার মানে ইচ্ছা জাগছে, তো আপনি যদি বলেন তাহলে মন্দির হয়ে যাবে। কিন্তু বাবা থমকে গেল, একটু কথা কিছুক্ষণ বলেনি। আমি আবার বারবার ধরে বলছি, বলার পরে বলছি, বাবা যখন তোমার ইচ্ছা তাহলে করো, আর কি আছে, তাহলে আপনি করো নাই, আমি এই দোলেই করবো, আপনাকে আসতে হবে, এসে পূজা করে দিতে হবে। এটা কত? এটা 16 সালের দোলে, 16 সালের দোলে। আচ্ছা, তার মানে এখনো 10 বছর পূর্তি আপনার হয়নি? না, 16 সালের দোলে। এত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার দান করেছেন, এত কম
সময়ের মধ্যে ধরুন কত 9 বছর প্লাস? না 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 না, 8 বছর। 8 বছর হচ্ছে, 8 বছর। এত কম বয়সের মধ্যে, মানে এত কম দিনের মধ্যে আরো কি করার পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা আছে, কিন্তু আর কি হবে এখন সেটাই হচ্ছে কথা। আমার একটা ইচ্ছা ছিল গুপ্ত বৃন্দাবন করা। আচ্ছা। আর ওই শিব ঠাকুরকে করেছি, শিব ঠাকুরকে হয়ে আছে, ওটার একটা জায়গাতে একটা পাহাড় করে ওটা ওনাকে একটু তুলে দিয়া, আচ্ছা, দিয়ে সেখানে একটু সাজে। কোন পাহাড়ের উপরে ওনাকে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে পাহাড় তৈরি করতে হবে। তো সেটাও আজকে ধরুন 1-1.5 বছর হয়ে গেল, ওনাকে করা আছে, হচ্ছে না। তাহলে ওপেন জায়গাতে আপনি রেখেওছেন এখন? হ্যাঁ, ওপেন জায়গায় আছে, ভালো জায়গায় নাই, খারাপ জায়গায় আছে, কিন্তু আমি ওই জায়গাটা স্থির করেছি। পড়তে বাড়ি? হ্যাঁ হ্যাঁ, সব অনুষ্ঠানগুলো করা অনুষ্ঠান হয়, পৈতে বাড়ি হয়, অন্নপ্রাশন, বিয়া হয়। আচ্ছা, আপনি উদ্যোগ নিয়ে এখান থেকে করে নিতেন? হ্যাঁ হ্যাঁ। বালির ব্যবসা তো মেনলি অবৈধ ব্যবসা বলে সবাই, এবং সেই অবৈধ ব্যবসার টাকা আপনি এতে লাগাচ্ছেন, তো এটা তো ভুল, ধারণাটা ভুল। আমাকে এই যে অবৈধর বলে আমার গাড়ি ধরেছিল, এসপি তনিক ধরেছিল, ধরার পরে অনেকবার ধরেছে। আমি কোর্ট থেকে বারবার ধরে 4 বার আমি হচ্ছে কি বলে আমি বৈধ করে বের করে নিয়েছি। ঘাট যেহেতু নিয়েছেন, সে তো বৈধভাবে ঘাট নিয়েছেন, তো ঘাট না, আমি তো আমার মাইন্স আছে। মাইন্স আছে? হ্যাঁ, মাইন্সে হচ্ছে কি বলে আমাকে ওই চালানটাকে এখন আছে, কোনো কারণে আমার গাড়ি লোড হচ্ছে ধরুন। পাথর খাদানের তো মাইন্সের কোনো ইয়ে দেয় না, লাইসেন্স তো দেয় না মাইন্সে? বলতে দেয়। লাইসেন্স দেয়? হ্যাঁ, আমি যে যখন পেয়েছি তখন হচ্ছে কি যে একটা হচ্ছে কি নিরূপম সেন, যখন হচ্ছে কি কথা হচ্ছে কি অবৈধ যাকে বলা হয়, মুখে বলা যায়, প্রমাণ করতে হবে তো। ভজন দত্ত তিনি স্পষ্ট বলছেন যে আমি এটা পুরোপুরি মানুষের সুবিধার্থে, মানুষের যারা ধার্মিক মনোভাবাপন্ন মানুষ তাদের জন্যই করা হয়। উনিও নিবেদিত প্রাণ এখানে এক সন্ধ্যা বসে রয়েছেন এখানে, সামনে চলছে বড় একজনের কথা, সেটাও শুনছি আমরা বসে বসে। এই বিরাট বড় এক মহাদেবের মূর্তি, যাকে ভজন বাবু বলছিলেন যে এটাকে একটা ছোট পাহাড় বানিয়ে পাহাড়ের উপরে রাখা কথা, এটা এখানেই পড়ে আছে আর কি, একটা সাইডে রাখা রয়েছে। প্রচুর মানুষ যাচ্ছেন এখানে, সেলফি তুলছেন, ছবি তুলছেন, বিভিন্ন রকম মহাদেবের মূর্তি রাখা রয়েছে, এবং বেশ বড় মহাদেবের মূর্তি এখানে। এই রইল ত্রিধারা মন্দির, পাঁচমোড়ার বিখ্যাত ত্রিধারা মন্দির। পাঁচমোড়া আবার আরেকটার জন্য বিখ্যাত, পোড়ামাটির প্রচুর মূর্তি বানানো হয় এখান থেকে, প্রচুর মূর্তি বাইরে যায় দেশে বিদেশে। ফলে পাঁচমোড়া এমনিতে একটা বিখ্যাত জায়গাটা ছোট্ট, কিন্তু শিল্প জগতের জন্য পাঁচমোড়া একটা বিখ্যাত নাম। তার সাথে রয়েছে এই ত্রিধারা মন্দির। ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটি পছন্দ করেন অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। দীপক মহান্তির তরফ থেকে প্রত্যেককে ধন্যবাদ, হার্দিক শুভেচ্ছা রইল।